আমার নাম ললিত মজুমদার। আমি অন বিহাফ অফ বর্ধমান ডিস্ট্রিক্ট জিমন্যাস্টিক অ্যাসোসিয়েশন এবং স্পেকট্রাম ক্লাবের তরফ থেকে কিছু বক্তব্য রাখছি। এই যে নতুন করে কোচিংয়ের একটা বন্দোবস্ত শুরু হয়েছে, এটাতে আমরা ফুল সাপোর্ট এবং এর উন্নতি কামনা করি। যদি এটা সাধারণ জিমন্যাস্টদের মধ্যে এটা কোনো কাজে লাগে, বিশেষভাবে উপকৃত হয় তারা, এর জন্য আমরা খুবই গর্বিত এবং আনন্দিত হব। যাই হোক, যেটুকু বলার আছে, স্পেকট্রাম ক্লাব 70 দশকে চিত্তরঞ্জনে স্থাপিত হয়েছিল। চিত্তরঞ্জন হচ্ছে একটা ছোট্ট শিল্পাঞ্চল শহর, যেখান থেকে বহু জিমনাস্ট বেরিয়েছে, মেল ফিমেল জিমনাস্ট। এখান থেকে বহু অ্যারোবিক্স যারা করেন তারাও বেরিয়েছেন। তারা ন্যাশনাল লেভেলে, স্টেট লেভেলে যথেষ্ট নিজেদের নিদর্শন রেখেছেন। এখান থেকে বহু আপনার ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল জাজও তৈরি হয়েছে। তারা এখন বিভিন্ন জায়গায় পোস্টেড আছে, তাদেরও নিজেদের স্থাপত্যটা ঠিক রেখেছে। যাই হোক, আর বর্ধমান ডিস্ট্রিক্ট জিমন্যাস্টিক অ্যাসোসিয়েশনের ব্যাপারে কিছুটা বলতে চাই, যেখানে আমরা প্রত্যেক বছরই প্রায়শই আমরা এখানে একটা ডিস্ট্রিক্ট চ্যাম্পিয়নশিপ করতাম। সেটা ইদানিংকালে এই 6-7 মাস ধরে একটু দোদুল্যমান অবস্থায় আছে। এছাড়া 80-র দশকে আমি যেটা বিশেষভাবে বলতে চাই, যে আমরা এখানে একটা রাশিয়ান টিম এনেছিলাম, যেখান থেকে এই অঞ্চলে তাদের যে পারফরমেন্স দেখে তাদের নিজেদের কিছুটা ডেভেলপ করেছিল, তাদের নিজেদের কিছুটা উন্নতি করেছিল, তাদের একটু আপ টু ডেট মার্কাতে নিয়ে চলে আসতে চেয়েছিল। এখান থেকে বহু ফিমেল এবং মেল জিমনাস্ট ইন্টাররেলে, ন্যাশনাল লেভেলে তারা নিজেদের সাক্ষরতা নমস্কার, আমি অরুন্ধতী রায়। আজকে এই বর্ধমান ডিস্ট্রিক্ট অর্গানাইজ করছে যে ক্লাস ফিটনেস প্রোগ্রাম, তার জন্য আমার বেস্ট উইশেস, আমার অনেক অনেক শুভকামনা, অনেক অনেক শুভেচ্ছা রইল। আমি ওয়েস্ট বেঙ্গল জিমন্যাস্টিক অ্যাসোসিয়েশনের উদ্যোগে যে ডিস্ট্রিক্টে যে ক্লাসগুলো শুরু হয়েছে, এর জন্য এটার একটা বিশাল বেনিফিট আছে। আমি এটা ইনিশিয়েটিভটাকে ভীষণভাবে আই কনগ্রাচুলেট অ্যান্ড আই রিয়েলি সাপোর্ট। কারণ এই সময় এত মাস ধরে যে প্লেয়াররা বসে রয়েছে বাড়িতে, তাদের প্র্যাকটিস হচ্ছে না। তো এই ক্লাসটা করার ফলে, এই ক্লাসগুলো করানোর ফলে যে টোটাল একটু যে তাদের যে বেনিফিট, আমার মনে হয় তারা অবশ্যই বেনিফিটেড হচ্ছে, বিকজ কোচেসরা অ্যাজ ওয়েল অ্যাজ প্লেয়ার্সরা একটু আপডেট হচ্ছে, কি করতে হবে, কিভাবে করাতে হবে। খুব সুন্দর সুন্দর ক্লাস হয়েছে, আমি আগেও ফলো করেছি। তো আজকে আমি একটা কথাই বলবো, এই বর্ধমান ডিস্ট্রিক্ট জিমন্যাস্টিক অ্যাসোসিয়েশনের সেক্রেটারি শ্রী তপন ওঝা স্যার আমার ভীষণ শ্রদ্ধেয় মানুষ। কারণ আমি যখন 1996-এ চিত্তরঞ্জন লোকোমোটিভ ওয়ার্কসে জয়েন করি, মানে ইন্ডিয়ান রেলওয়েজে জয়েন করি, তখন স্যার হি ওয়াজ আওয়ার কোচ। উনি আমাদের এই 6 বছর 7 বছর আমরা সিএলডব্লিউতে যখন আমি ছিলাম, যতদিন আমি মেট্রোতে কলকাতা ট্রান্সফার হয়ে এসেছি, স্যারের কাছে প্র্যাকটিস করেছি। আমরা অ্যাট এ স্ট্রেচ ইন্ডিয়ান রেলওয়েজ টিম চ্যাম্পিয়ন টিম ছিল, মেয়েদের টিম। আমি নিজে অল ইন্ডিয়া রেল চ্যাম্পিয়ন হয়েছি। স্যারের কঠোর পরিশ্রম ছিল আমাদের পেছনে, প্রচুর হার্ড প্র্যাকটিস আমাদের করিয়েছেন এবং আমরা করেওছি। আমরা অত সিনিয়র প্লেয়ার হয়েও প্রচুর মার, বকা, ঝকা সব খেয়েছি। আমি প্লেয়ারদেরকে এটাই বলবো, কোচেদেরকে রেসপেক্ট করতে শেখো। কোচেরা কিন্তু সব সময় গাইড করেন, এবং কোচেসদের বকা না খেলে, মার না খেলে কিছুই করা যাবে না। এটা আমি আমার ব্যক্তিগত, আমি যে প্লেয়ার তৈরি করি বা আমি যে পেটাই সেটা কিন্তু নয়, কিন্তু এটা হচ্ছে সত্যি কথা যে আমরা হয়তো যেভাবে কোচেসদের কাছে মার খেয়েছি বা বকা খেয়েছি, সেটা আজকালকার দিনে হলে হয়তো পুলিশ কেস হয়ে যাবে, কিন্তু আমি বলবো যে সেটা হয়েছিল বলেই হয়তো আমরা খুব সাকসেসফুল হতে পেরেছি। এবং আমি মনে করি যে লাইফে একটা ডিসিপ্লিন থাকা ভীষণ জরুরি। সেই ডিসিপ্লিনের মধ্যে স্যার আমাদের রেখেছিলেন। প্রত্যেকটা প্লেয়ারকে বলবো ভীষণভাবে ডিসিপ্লিন লাইফ লিড করতে হবে, কারণ যদি সিস্টেমে না চলা যায় তাহলে কিন্তু খেলাধুলো কেন, কোনো কিছুতেই কিছু করা যাবে না। সেটা টাইমে টাইমে খাওয়া, টাইমে টাইমে ঘুম, টাইমে টাইমে পড়াশোনা, টাইমে টাইমে প্র্যাকটিস, সব কিছু টাইমে টাইমে করতে হবে। তাহলে কিন্তু ঠিক টাইমে গিয়ে, একটা টাইমে গিয়ে তুমি স্টেবল জায়গায় পৌঁছেই যাবে। অবশ্যই অবশ্যই তার জন্য একটা টার্গেট থাকতে হবে। এবারে নেক্সট কথা হচ্ছে যে এই লকডাউন পিরিয়ডে প্র্যাকটিস এখন অ্যাক্রোবেটিক বা হয়তো অ্যাপারেটাস প্র্যাকটিসটা অতটা ভালোভাবে হচ্ছে না। ইন দ্যাট কেস আমি বলবো ফিমেল জিমনাস্টরা কিন্তু খুব ভালো করে তোমরা এক্সিকিউশন জিমনাস্টিক এলিমেন্টস প্র্যাকটিস করো, বাড়িতে করো। অল্প অল্প প্র্যাকটিস হোক, কিন্তু সেটা যেন পারফেক্টলি হয়। কারণ হয়তো ব্যাকফ্লিপ, ব্যাক সামারসল্ট করছো,
কিন্তু সামান্য একটা লিপ জাম্প করছো যখন, সেটা কিন্তু খুব বাজে হচ্ছে, বা একটা 360 টার্ন করছো এক পায়ে, সেটাই বাজে হচ্ছে। তো এই ছোট্ট এক্সারসাইজগুলো কিন্তু খুব ভালো করে করা উচিত। বাড়িতে এই সময় প্র্যাকটিস করো আন্ডার দ্য সুপারভিশন অফ দ্য কোচ। আর একটা কথা বলবো, খুব ভালোভাবে ওয়ার্ম আপ করতে হবে বিফোর ডুইং প্র্যাকটিস। ওয়ার্ম আপ করার পরে, ফাঁকিবাজি ওয়ার্ম আপ নয়, ওয়ার্ম আপ মিন্স ওয়ার্ম আপ, নিজেকে ওয়ার্ম করতে হবে, বডিটাকে ভালো করে গরম করে নিতে হবে, নাহলে কিন্তু ইনজুরি ইজ মাস্ট হবেই। তো ওয়ার্ম আপ ভালো করে করতে হবে। নেক্সট নাম্বার 2 ইজ ফ্লেক্সিবিলিটি এক্সারসাইজ। আমরা কিন্তু ফ্লেক্সিবিলিটি করতাম, শুধু নয়, আমাদের সপ্তাহে একদিন করে আঁকমড়াই কল হতো। আঁকমড়াই কল হচ্ছে যেতে আঁক মারা, আঁককে যেরকম মানে চির ফাড় যেটাকে বলে, সেটা এখন করলে হয়তো বাচ্চারা পারবেই না। সো আমি বলছি, আমার এই এজে এসেও, আমি এত বয়স হয়ে গেছে, আমার এখন এত দুটো বাচ্চা, বাট স্টিল আমি এখনও স্প্লিট সিট পুরো বসতে পারি। আমি কথা এই কারণে বললাম যে ফ্লেক্সিবিলিটি এক্সারসাইজটা যদি ঠিক মতো না করা যায়, তাহলে কিন্তু এলিমেন্টসের মানে ভালো দেখতে ভালো লাগবে না কোনো কিছুই। ফ্লেক্সিবিলিটি করতে হবে, খুব ভালো করে কন্ডিশনিং এক্সারসাইজ করতে হবে এভরিডে আফটার প্র্যাকটিস। 20 মিনিটস টু 30 মিনিটস কন্ডিশনিং এক্সারসাইজ ইজ মাস্ট, আমি বলবো। মাসেলের জোর এবং প্রচণ্ডভাবে নিজের ফিটনেসটাকে বাড়িয়ে রাখতেই হবে। এই সময় এমনভাবে নিজের ফিটনেস লেভেলটা যদি ভালো না রাখা যায়, তাহলে যখনই প্র্যাকটিসটা শুরু হবে, তখন কিন্তু অ্যাপারেটাসে গেলেই তার ইনজুরি হবে এবং সেটা পারবে না করতে। বডিটাকে ফিট রাখতে হবে, বডি এমন হবে যেন বডি কথাই বলবে, যে আমি যা বলবো তাই করবে, সুতরাং বডিটাকে তৈরি করে রাখতে হবে। জিমনাস্টদের অ্যাসেট কিন্তু জিমনাস্টের বডি। সো টেক কেয়ার অফ ইয়োর সেলফ, নিজেদেরকে খুব ভালো করে যত্ন করতে হবে, খাও দাও, নিজেদের ফিটনেসটাকে খুব ভালো করে মেনটেন করো, ফ্লেক্সিবিলিটি এক্সারসাইজ করো, কন্ডিশনিং এক্সারসাইজ করো, আর খুব ভালো করে নিজেদের বাড়িতে জিমনাস্টিক এলিমেন্টস যেগুলো কোনো রিস্ক নেই, অথচ ভিডিও দেখে দেখে তার পারফেকশন আনার চেষ্টা করো, সেগুলো প্র্যাকটিস করো। কোচেসদের কথা শোনো, বড়দের রেসপেক্ট করো। আমি বলবো যে জীবনে কিছু করতে গেলে গুরুজনদের আশীর্বাদ যেরকম প্রয়োজন ভীষণভাবে, সেরকম জিমনাস্টিক্সে আমার জিমনাস্টিক্স আমাকে অনেক কিছু দিয়েছে। আই লাভ মাই স্পোর্টস। নিজের গেমকে ভীষণভাবে ভালোবাসতে হবে, নিজের কোচকে ভীষণভাবে রেসপেক্ট করতে হবে, অ্যাসোসিয়েটসদের ভীষণভাবে রেসপেক্ট করতে হবে, সিনিয়রদের রেসপেক্ট করতে হবে, ম্যানার্স, ডিসিপ্লিন, এইসব জিনিস কিন্তু ভীষণভাবে নিজেদেরকে এইগুলো তৈরি করা উচিত। একটা ভালো প্লেয়ার কিন্তু শুধু ভালো প্লেয়ার এমনি এমনি হয় না, ভালো গেম করলেই ভালো প্লেয়ার হওয়া যায় না। ভালো প্লেয়ারের কিন্তু প্রচুর আলো গুণ থাকে, সেই গুণগুলোকে নিজেদের ভেতরে আনার চেষ্টা করতে হবে। এরপরে আমি আর একটা কথা বলবো যে মন দিয়ে এই সময় প্র্যাকটিস করো, নিজের গেমকে ভীষণভাবে ভালোবাসো, নিজের বাড়ির একটা স্ট্রিক্ট ডিসিপ্লিন, একটা স্ট্রিক্ট ডায়েট ফলো করা উচিত। কোচেরা যেটা বলবে সেটা শুনবে, কোচেসদের কথা শুনতে হবে, এবং খুব স্ট্রং একটা ডেডিকেশন, যে না আমরাও পারবো। যখন আমি ছোট্ট বয়সে জিমনাস্টিক শুরু করেছি, তখন কিন্তু জানতাম না যে 16 বছর বয়সে গিয়ে রেলে আমি চাকরিতে ঢুকে যাব, বা আমি ইন্ডিয়া খেলবো বা কিছু। কিন্তু যখন আমি শুরু করলাম 88 থেকে অনওয়ার্ডস, আমি কোনো দিন এরম হয়নি যে আমি কোনো দিন টিমে সিলেক্ট হইনি বা আমি খেলিনি ইন্ডিয়া ন্যাশনাল টিমে। তো এরপরে আবার যখন এই ফেজটা শেষ হয়ে গেল, নেক্সট ফেজ আমি চলে গেলাম আমার অ্যাকাডেমিক্স লাইনে, আমি সেখানে জাজিং করছি, তার জন্য আমি পড়াশুনোও করেছি, তাহলে পড়াশুনোটাকেও করতে হবে। সুতরাং সবাইকে বলবো, খুব মন দিয়ে লেখাপড়াও করো, খেলাধুলা করো, দুটোকেই ব্যালেন্স করে চলতে হবে। ডিসিপ্লিনটাকে ভীষণভাবে রাখতে হবে। আড্ডা মারা, উল্টোপাল্টা খাওয়া দাওয়া করা, সিনেমা যাওয়া বা এই সব করে নিজেদের এই এখন যে মানে এই সময় যেটা তোমাদের কেরিয়ার তৈরি করার সময়, সেই সময়টাকে কোনোভাবেই যেন বৃথা নষ্ট করো না। আমি সবার কাছে ভীষণভাবে কৃতজ্ঞ আমাকে এখানে ডাকার জন্য। আমি সবার কাছে একটাই কথা বলবো, জিমন্যাস্টিক্সের জন্য যদি কিছু করতে পারি, সেটা আমার কাছে বিশাল বড় একটা মানে আই ফিল ভেরি হ্যাপি ফ্রম দ্য কোর অফ মাই হার্ট। আমি বলতে চাই যে আমি আমার গেমের জন্যই এত কিছু, আমি গেমের জন্যই আজকে অরুন্ধতী রায়। সো সবাইকেই বলবো, নিজেদের গেমকে ভালোবাসো, কোচকে ভালোবাসো, এবং এই প্রত্যেকটা মানুষকে যারা ডিস্ট্রিক্টে তোমাদের জন্য কাজ করছে, বা ডিস্ট্রিক্টের প্রত্যেকটা মানুষের জন্য আমার অনেক শুভেচ্ছা রইল, অনেক অভিনন্দন রইল। আর এরকম প্রোগ্রাম হোক, এরকম কিছু হলে জিমনাস্টিক্সের বেনিফিট হবে, এটাতেই আমরা অনেক মানে আমাদের ভীষণ ভালো লাগবে। সো অল দ্য বেস্ট টু অল অফ ইউ, অ্যান্ড মাই হার্টিয়েস্ট রেসপেক্ট টু শ্রী তপন ওঝা স্যার, ওয়েস্ট বেঙ্গল জিমন্যাস্টিক অ্যাসোসিয়েশনের সবাইকে। আর আমার তরফ থেকে ভূত কাকু থেকে আরম্ভ করে সবাইকে আমার প্রণাম। আমি সব সিনিয়রদেরকে, আমার গুরুজনদেরকে আমার প্রণাম জানাচ্ছি দূর থেকেই। সবাই ভালো থাকবেন, অ্যান্ড অল দ্য বেস্ট। থ্যাংক ইউ।
Namaskar and hello everyone. I'm Dr. Dipanita Shen, consultant obstetrician and gynecologist based in Durgapur. Today I'm here in the middle of all of you to speak about exercises, specifically about aerobic exercises. Now, what is aerobics? Aerobics means using oxygen to generate the energy, which means we are burning our calories or carbohydrates by using oxygen. In contrary, there is something called anaerobic exercise, where oxygen is not the specific energy source, and that involves something like weight training or small distance running. On the other hand, aerobic exercise involves rhythmic movements of the large muscles of our hands and feet and trunk, and the best benefit, the greatest benefit of aerobic exercises is strengthening our heart and our lungs. এবার যদি বাংলায় বলতে হয়, আমরা অ্যারোবিক্স কেন করি? কারণ অ্যারোবিক্স আমরা করি আমাদের হার্ট আর লাংসকে আরো বেশি সুস্থ, আরো বেশি সবল করে তোলার জন্য। Pregnancy. I deal with pregnant ladies, and as a result, I would of course bring pregnancy into the context. But before that, a little bit about history of aerobics. In the 1960s, Dr. Kenneth Coming to the history of aerobic exercises, Dr. Kenneth H. Cooper was in the US Air Force in the 1960s, and he was extremely interested in investigating or doing research on preventative medicine, and he found out, or he believed that regular exercising actually can keep your body parts fit, can make you even healthier. So he promoted that in the masses, and since then exercises have evolved, and he is known as the father of aerobics. What is aerobics? How does it help? Now, aerobics, also known as cardio, is important for building the strength of our heart muscles and our breathing muscles. That's the main aim of aerobics. And as we are doing it with music, and we are doing it in a group, and it is really entertaining, and you don't feel that you're actually exercising and losing your energy or spending your energy or burning your calories while you're actually dancing or you're making moves with all your friends. In general, what are the benefits of exercising? Builds up your muscle strength. It improves your heart circulation of oxygen to various parts of the body. It improves your breathing muscles, strengthens the lung muscles, and especially in pregnancy, I deal with pregnant women, especially in pregnancy, prevents lots of problems like acidity, like constipation, maintains the entire general health to the 9 months of pregnancy, in which you generally tend to become less active. It's important to give you a good night's sleep at night, and also helps to cope with the change in the body shape and posture that the body undergoes during pregnancy. And why only mother? Even the babies of the mothers who have been exercising through their pregnancy actually have better cognitive and motor skills at 5 years of life. So they have developed faster hand-eye coordination, hand-to-mouth coordination, etc. if the mothers have been actively exercising during pregnancy. Now, in aerobic type of exercises, we are actually using oxygen to burn our calories, as against the anaerobic type of exercises, where it's not the oxygen, it's muscle building or the muscle training and short distance running. Those are the anaerobic type of exercises. So aerobics actually is more important for your heart and lungs, whereas the anaerobic exercises are more important for you building up your muscle strength or muscle training. আমি পার্সোনালি 1 বছরের মতো অ্যারোবিক্স করেছি ইন আ গ্রুপ মলয় বাবু অ্যান্ড সম্পাদির সাথে, আর
আমি পার্সোনালি বলতে পারি যে যা আমরা বইতে পড়েছিলাম যেরকম অ্যারোবিক্স করলে বা যে কোনো এক্সারসাইজ করলে আমাদের এন্ডরফিনস, আমাদের ভালো লাগার যে হরমোনসগুলো বা নিউরো ট্রান্সমিটার্সগুলো ব্রেন থেকে রিলিজ হয় সেগুলো কিন্তু সত্যি হয়। তার কারণ হচ্ছে আমি দেখেছি যে ওই এক ঘন্টা করার পর ওয়ার্মিং আপ অ্যান্ড দি ইন্টেন্স ফেজ অ্যান্ড দ্য কুলিং ডাউন পুরোটা যদি আমরা 1 ঘন্টার মতো করে সিস্টেমিক্যালি করি উইথ আ গুড ট্রেনার, ওই 1 ঘন্টার পর একটা অদ্ভুত রকমের ভালো ফিলিং আসে। সানডে ইভিনিংয়ে করার পর ইট বিল্ডস ইউ আপ ফর দ্য মানডে মর্নিং রাশ অ্যান্ড দি এন্টায়ার উইক অ্যান্ড ইট টেকস ইউ থ্রু। আমি সবাইকে বলবো যে আপনারা যদি আশেপাশে গ্রুপস পান এবং ভালো ট্রেনার্স পান, আপনারা ডেফিনেটলি এটার আনন্দ এবং এটার যে বেনিফিটস সেগুলো আপনারা উপভোগ করার এবং নেওয়ার চেষ্টা করুন। এজের সাথে সাথে আমাদের বডি একটা মেশিন, সেটা ওয়্যার অ্যান্ড টিয়ার হয়, সেটা কিন্তু নিয়মিতভাবে মেনটেন্যান্সের প্রয়োজন এবং সেটা আপনি করতে পারেন ট্যাক্সিং যেন না হয়। এক্সারসাইজেস শুড বি এনজয়েবল। এনজয়মেন্ট অ্যান্ড এক্সারসাইজ একসাথে যদি মিশে যায় তাহলে তো কথাই নেই। এবং অ্যারোবিক্স in its entire dance-like form is an extremely gratifying type of exercise which we can all do, and I would strongly recommend. Pregnancy te exercise especially aerobics এর কোনো মানা নেই, তবে কোন স্টেজে কোনগুলো করা যায় সেগুলো একটু জেনে নেওয়া দরকার ডাক্তারের বা ট্রেন্ড ফিজিওথেরাপিস্ট বা ট্রেন্ড ট্রেনারের কাছে। And in general, stay healthy, remain fit, and prepare yourself for the age where age is only a number and you can start it at any age. And to remain healthy, you have to keep doing and keep building those muscles which are trying to actually atrophy, the muscles which are trying to become smaller. You have to build them up and keep them going. As long as you keep them going, they will go for you. আজকে এখানেই রাখছি। নমস্কার। নমস্কার, আমি মিস্টার মলয় ঘোষ, বর্ধমান ডিস্ট্রিক্ট জিমনাস্টিক অ্যাসোসিয়েশন একটি মেম্বার এবং আমি অ্যারোবিক্স জিমনাস্টিক ট্রেনার। আমি আমেরিকান অ্যারোবিক্স ফিটনেস অ্যাসোসিয়েশন থেকে ফিটনেস প্রফেশনাল কোর্স করেছিলাম এবং আমি জিমনাস্টিক ফেডারেশন অফ ইন্ডিয়ার ন্যাশনাল জাজ এবং রেলওয়েজের জিমনাস্ট। আমি কর্মরত রেলওয়েজে আছি। আজকে প্রথমেই আমি আমার প্রণাম, আমার ভালোবাসা জানাই আমার কোচ মিস্টার তপন ওঝাকে, যিনি আমাকে এই ভিডিও মেসেজটা দেওয়ার অনুরোধ করেছেন। আজকে এই দুঃসময় আমাদের বর্ধমান ডিস্ট্রিক্ট জিমনাস্টিক অ্যাসোসিয়েশন অক্টোবরের 3-4 তারিখে যে অনলাইন ট্রেনিং প্রোগ্রাম রেখেছে জিমনাস্টিক্স এবং অ্যারোবিক্সের উপর, আমি গর্বিত, আমি আনন্দিত যে আমাদের নেক্সট জেনারেশন জিমনাস্টরা এই ট্রেনিং প্রোগ্রাম কোর্সটাতে খুব উপকৃত হবে এবং এটাই আমি আশা রাখি। এই ডিজিটাল ক্লাস আমাদের নেক্সট ছোট ছোট জিমনাস্টদের অনেক কিছু শেখাতে পারবে সেই আশা রাখি। আমি আবার আমার আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা জানাই আমার রাজ্য জিমনাস্টিক অ্যাসোসিয়েশন, আমাদের রাজ্য জিমনাস্টিক অ্যাসোসিয়েশন এবং আমাদের ডিস্ট্রিক্ট জিমনাস্টিক অ্যাসোসিয়েশনকে, যারা এই প্রোগ্রামটি আমাদের বাচ্চা, আমাদের নেক্সট জেনারেশন জিমনাস্টদের জন্য অলরেডি স্টার্ট করার চিন্তাভাবনা করেছেন এবং এই প্রোগ্রামটা আজকে তাদের জন্য আমরা যারা জিমনাস্ট তারা এগিয়ে এসেছি এবং আমরা চাই আমাদের সাহায্যে, আমাদের হেল্প নিয়ে